আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরো একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে। যারা ভিডিওটিতে সংযুক্ত হয়েছেন তারা একটু লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্টভাবে, এবং আমার পিছনে বোর্ডটি আছে, বোর্ডটি দেখতে পাচ্ছেন কিনা। আবারও হাজির হলাম আপনার গণিত সাজেশন ক্লাস নিয়ে, প্রাইমারির উপর সুপার ডুপার সাজেশন, অর্থাৎ একটি গবেষণামূলক ক্লাস। এই ক্লাসে আপনাদেরকে যে ম্যাথগুলো আসতে পারে বা বারবার এসেছে সেই ম্যাথগুলোর উপর ক্লাসটি হবে। যারা জয়েন করেছেন আমাদের ক্লাসটিতে তারা ভিডিওটি শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার ডান কথাটি লিখবেন। ভিডিওটি শেয়ার চাই এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটিও কিন্তু জানাবেন। যারা ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন। যারা জয়েন করেছেন তারা একটু জানাবেন। শেয়ার ডান কথাটি শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। এবং সুপার সাজেশন কিন্তু আজকে কিন্তু প্রাইমারি সুপার সাজেশনের ক্লাস হতে যাচ্ছে, অর্থাৎ যে ম্যাথগুলো বারবার করে এসেছে কিংবা বারবার করে এসছে তার উপর কিন্তু ক্লাসটি হবে। আমি আপনাদের কমেন্টগুলো পড়বো, কে কে জয়েন করেছে আমাদের সাথে। যারা কিন্তু শেয়ার লিখে শেয়ার ডান কথাটি লিখবেন তাদের জন্য কিন্তু আজকে প্রাইমারির পিডিএফ কিন্তু ফ্রিতে দিয়ে দেওয়া হবে, পিডিএফটি ফ্রি দেওয়া হবে। যারা পিডিএফটি ফ্রি নিতে চান তারা হচ্ছে শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। সো আমাদের সাথে কে কে সংযুক্ত আছেন? অনেকে আমাদের সাথে সংযুক্ত সালাম দিচ্ছেন আমাকে, অনেকে যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি দেখতে পাচ্ছি মাত্র 25টা শেয়ার হয়েছে। আমি কিন্তু আরো বেশি শেয়ার চাই, আরো বেশি শেয়ার চাই। আমাদেরকে নুসরাত ইয়াসমিন শেয়ার ডান লিখেছেন, শিরিন আক্তার শেয়ার প্লাস লাভ ডান লিখেছেন, সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল সাউদা সালাম দিয়েছেন, ময়না আচ্ছা পাম্পি সরকার আখি আচ্ছা, রুনা আক্তার ময়মনসিংহ থেকে দেখছেন, সালমা খাতুন শেয়ার ডান লিখেছেন, শেয়ার ডান, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন এবং একটু শেয়ার করবেন। ক্লাসটি কিন্তু শুরু হয়ে যাবে, আপনারা দেখছেন ক্লাসটি কিন্তু শুরু হয়ে যাবে, তার আগে হচ্ছে একটু শেয়ার করবেন। গাজীপুর থেকে সুমাইয়া নাসরিন দেখছেন, যারা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে? ফারজানা ফুজি তিনি রংপুর থেকে দেখছেন, মাসুদা খাতুন জেবিন বিথি মুনমুন দেখছেন, আমাদেরকে তাসনিম তাসনিয়া খুলনা থেকে দেখছেন, আমাদেরকে দেখছেন মারুফা আক্তার, ইমতিয়াজ আহমেদ। একটু সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখবেন। আমাদেরকে দেখছেন সুমন দেখছেন, আজকে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন যারা কিন্তু শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। কুষ্টিয়া থেকে ইমতিয়াজ দেখছেন, আচ্ছা তামান্না দেখছেন, আম্বিয়া ইমা দেখছেন টাঙ্গাইল থেকে। যারা শেয়ার ডান লিখছেন তারা কিন্তু পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে। নোয়াখালী থেকে দেখছে আলিশা জাহান, আর একটু শেয়ার চাই। জামালপুর থেকে দেখছেন, জামালপুর থেকে ফারিয়া শেখ দেখছেন, ময়মনসিংহ থেকে দেখছেন নূরে আলম, কুষ্টিয়া থেকে দেখছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রাইমারি একেবারে কাছাকাছি চলে আসছে। তো এই সময়ে আমরা চাচ্ছি যে আপনাদেরকে এমন একটি ক্লাস উপহার দিতে যাতে করে মোটামুটি সব অধ্যায় না হলে কিছু অধ্যায় মিলে আপনাদেরকে একটি আইডিয়া দিতে এবং যে ম্যাথগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলো যেন আসে
আপনাদেরকে ম্যাথে যে 15 থেকে 20 মার্ক আছে সেটা যাতে আপনার ফুল মার্কস ক্যারি করতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটি আমরা শুরু করব তার আগে একটু শেয়ার চাই। দিনাজপুর থেকে দেখছেন, আমি দেখছি 41টা শেয়ার হয়েছে, আর একটু শেয়ার হলে এবং মিনিমাম তো 100 শেয়ার দরকার, কারণ ভিডিওটি আপনাদেরকে পৌঁছায় দিতে হবে, 100 শেয়ার দরকার। সো শুরু করব তার আগে হচ্ছে যে আপনারা একটু দেখছেন গণিত সাজেশন ক্লাস, আমি শামীম খান আছি আপনাদের সাথে। আপনি বিজয় যাত্রাতে ক্লাস নিয়ে আপনারা জানেন, এবং আপনাদের সাথে কিন্তু আমার আগেও অনেকের পরিচয় আছে। যে নতুন দেখছেন, আমাকে একেবারেই নতুন শুনছেন, তারাও কিন্তু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, পাশাপাশি যারা আমাকে আগে দেখেছেন ক্লাস কেমন লাগে সেই ব্যাপারেও কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, সোলাইমানি সালেহি, আচ্ছা। এরপর হচ্ছে আমাদেরকে বেবি আহমেদ দেখছেন, নিপা খাতুন দেখছেন, সুবর্ণা আক্তার দেখছেন, সালমা খাতুন দেখছেন। একটু ভিডিওটা শেয়ার করা উচিত, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু 100 শেয়ার হয়ে গেলেই সাথে সাথে ক্লাসটা একেবারে শুরু করে দিব। 100 ক্লাস হয়ে গেলে শুরু করে দিব। শেয়ার চাই, একটু শেয়ার। রংপুর থেকে দেখছেন জাকিয়া সুলতানা, আমি দেখছি 88টা, অর্থাৎ 88 শেয়ার হয়েছে। আর মাত্র 12টা শেয়ার হলে কিন্তু ক্লাসটা শুরু করা যায়। আর মাত্র 12টা শেয়ার, যারা শেয়ার করেন নাই তাহলে কিন্তু ক্লাসটা শুরু করে দিব। আর মাত্র 12টা শেয়ার চাই, মাত্র 12টা শেয়ার। আচ্ছা, আমাদেরকে দেখছেন কে দেখছেন, সোনিয়া আক্তার দেখছেন, হায়াত রহমান দেখছেন, ইভা দেখছেন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে একটু কমেন্ট করে। ইমন পারভেজ দেখছেন, শেয়ার ডান। আচ্ছা, নোয়াখালী থেকে দেখছেন ওসমান, ময়মনসিংহ থেকে মাসুদা। বিজয় যাত্রা প্রতিদিন রাত 9টায় হাজির হয় আপনাদের সাথে ফ্রি ক্লাস নিয়ে, এবং ফ্রি ক্লাসে কিন্তু আমাদের যে কোনো একটা ধামাকা থাকে। একটা কিন্তু খুলনা থেকে দেখছেন রোজিনা আক্তার, খুলনা থেকে দেখছেন রোজিনা আক্তার, শেয়ার ডান। তো আমি এবার দেখবো শেয়ার কয়টা হয়েছে। 92 শেয়ারস, আর একটু শেয়ার চাই। 100টা শেয়ার হলেই কিন্তু ক্লাসটা শুরু করে দিব, 100টা শেয়ার হলেই ক্লাসটা শুরু করা যায়। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দিবেন, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। তাহলে প্রাইমারি সাজেশন ভিত্তিক ক্লাস, প্রাইমারি সুপার সাজেশন গণিত ক্লাস, প্রথম অঙ্কটি শতকরা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটি কত জায়গাতে এসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে, নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে, অনেক জায়গায় আসছে। ম্যাথটি অনেক সোজা মনে হইতে পারে, বাট ইটস নট সো ইজি। যারা শতকরা সম্বন্ধে জানেন না তাদের জন্য এটি খুবই কঠিন হইতে পারে। তো যারা পারেন অঙ্কটা তারা আমার সাথে সাথে কমেন্ট করেন, আর যারা পারেন না তারা আমার সাথে ধৈর্য ধরে অঙ্কটা দেখেন। একটা জিনিস বলি, শতকরা, এই যে শতকরা কথাটি আমি লিখলাম, এটাকে যখন আমরা কোনো সাইন দিয়ে প্রকাশ করি তখন আমরা এইভাবে পার্সেন্টেজ লিখি। কি লিখি? পার্সেন্টেজ লিখি। এই পার্সেন্টেজ মানে সবসময়ের জন্য ভাববেন 1/100। পার্সেন্টেজ মানে কি? 1/100। তাহলে যদি আপনাকে বলা হয় 5%, যদি বলা হয় 5%, তার মানে কি হবে? 5/100। 5 কত? 100। যদি বলা হয় আপনাকে x%, তাহলে কি হবে? x/100। ঠিক আছে? এইভাবে মানে পার্সেন্ট মানে হচ্ছে 1 দিয়ে ভাগ, যেহেতু শুধু পার্সেন্ট মানে 1/100। এখন যদি আপনাকে বলে ধরেন 10%, আপনি দুই ভাবে লিখতে পারেন। সেটা লিখতে পারেন 10/100 লিখতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন 10 গুণ 1/100, একই কথা। পার্সেন্ট মানে কি? 1/100, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আসি আমাদের অঙ্কটিতে কি বলেছে। যারা যারা পারেন অঙ্কটি একটু উত্তর করে আমাকে বলেন। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আসন্ন প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য। যারা ভিডিওটি শেয়ার করেন না একটু শেয়ার করে দিবেন।
তাহলে দেখেন এখানে বলছে এত এর এত পার্সেন্ট কত, এই এর মানে হচ্ছে গুণ, এর মানে কি গুণ। তাহলে 0.2 0.2 গুণ 20%, গুণ কি হবে 20%। তাহলে এত এর 20% কত হবে 0.2। ক্যালকুলেশনটা দেখেন। এইবার আমি কি করব, উপরে 20 নিচে 100, কেন 100 দিলাম, কারণ আমার পার্সেন্ট আছে তাই। আচ্ছা, এইবার কাজটা হবে এইটা যে 0.2 কে আমি 20 দিয়ে গুণ করব। তো পয়েন্টের গুণ হচ্ছে এমন, পয়েন্টের গুণ যখন করতে হবে তখন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে এখানে কোনো পয়েন্ট নাই। যদি পয়েন্ট না থাকে তাহলে আমরা গুণ করি, এই 0 বসে গেল। এবার 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 0 0। এইবার আসেন, এবার আপনাকে খেয়াল করতে হবে কত অঙ্কের পরে দশমিক আছে। ডান দিক থেকে এখানে কোনো দশমিক নাই, এখানে এক অঙ্কের পরে দশমিক আছে, একটা অঙ্ক ডিজিটের পরে, তাহলে এখানে একটা ডিজিটের পরে দশমিক দিয়ে দিলাম। নিচে 100, নিচে কত হলো 100 হলো। এইবার আসেন, এই 4-এর দশমিকের পরে যে 0 আছে এটার কোনো দাম নাই, বাম পাশে শূন্যের কোনো দাম নাই, তাহলে 4/100। 4/100 যখন হলো, এইবার আপনাকে কি করতে হবে, অপশনের দিকে তাকাইতে হবে। এইটা নাই অপশনে, এখন আমাকে দশমিক আনতে হবে। দশমিক আনতে গেলে কি করতে হবে, দশমিক আনার নিয়ম হচ্ছে যখন 100, 10, 1000, 10,000 দিয়ে ভাগ করা হয় তখন নিয়মটা হচ্ছে এমন, প্রথমে এই 4-কে লিখে দেবেন। এই 4-কে প্রথমে লিখে দেওয়ার পরে এইবার এখানে 1-এর পদে কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে। তাহলে আপনাকে কি করতে হবে, 2টা ডিজিটের পরে দশমিক বসাতে হবে। তাহলে এখানে একটা ডিজিট অলরেডি আছে, আর একটা ডিজিট নাই, তাই আমি শূন্য আনলাম। এরপরে তাহলে 2টার শূন্য আছে, 2টা ডিজিট আমার বসে গেল, এরপর দশমিক আনলেন। এইবার হচ্ছে যে আরেকটা শূন্য আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার অপশনাল। তাহলে কত হবে 0.04। তাহলে 0.04 কোথায় আছে, আমার সি নম্বর অপশনে। দেখবো কারা কারা সঠিক উত্তর দিয়েছেন, একটু কমেন্ট করবেন। আমাদেরকে কিন্তু কমেন্ট করেছেন হচ্ছে আব্দুল আদিল, শুভ্র, সৌমিক, মাহমুদা আক্তার, প্রভা, আয়েশা সিদ্দিকা, এমডি আল আমিন, মুনমুন। যারা কমেন্টটি করেছেন তারা একটু 1 নম্বরটা ক্লিয়ার হয়েছেন কিনা এবং যারা পারেন নাই সেটা আমাকে একটু জানাবেন। পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এবং শেয়ার করলে কি থাকবে, শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, এবং আপনারা পিডিএফ ফ্রি পাবেন। তাহলে পিডিএফ ফ্রি পাবেন, আপনাদের আজকে পিডিএফ ফ্রি দেওয়া হবে, ঠিক আছে, পিডিএফ ফ্রি দেওয়া হবে। সো 1 নম্বরটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানুন। তাহলে আরো একবার বুঝাই দেই, সেটা হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, আমি 100 দিয়ে ভাগ করলাম। এইবার 0.2 এর সাথে আমি 20 গুণ করলাম, 20 গুণ করলে কত হবে 0.04 হবে, অর্থাৎ 0.2 এর সাথে যদি আমি গুণ করি 20 দিয়ে, তাহলে এই শূন্য বসে গেল, 2 দুগুণে 4। এবারে কয় অঙ্কের পরে দশমিক আছে, 1 অঙ্কের পরে দশমিক আছে, তাই আমার এখানে শূন্য হবে। তার মানে এইটা মানে হচ্ছে 4। এইবারে 4কে কত দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করেন। তা ভাগ করার নিয়মটা কি, ভাগ করার নিয়মটা হচ্ছে যেহেতু 1-এর পরে 2টা শূন্য আছে তাই 2 অঙ্কের পরে দশমিক বসবে, তাই 4 আমার একটা সংখ্যা আছে, আরো একটি শূন্য আমাকে অতিরিক্ত আনতে হবে। তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করে এখন জানাবেন, যারা যারা বুঝতে পারছেন দশমিকের ভাগটা আমাকে জানাবেন এই ভাগটা কি হবে। ধরেন 28 ভাগ যদি আমি বলি 1000, তাহলে সমান সমান কত হবে, 28 ভাগ 1000 দিলে কত হবে। নিয়মটা হচ্ছে এই 28কে প্রথমে বসাই দিতে হবে, এটা নিয়ম। এবার দেখতে হবে যে 1-এর পরে কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে, তাহলে আমার 3 ডিজিটের উপর দশমিক বসাতে হবে। একটা ডিজিট, 2টা ডিজিট, আরো একটা ডিজিট আমাকে অতিরিক্ত শূন্য আনতে হবে, তারপর দশমিক, অর্থাৎ 0.028 হবে। তাহলে যদি এখন আমি এমন বলি 2120, তাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এটা আমাকে একটু কমেন্ট করে জানান দেখি কে কে পারেন। এইটাকে যদি 100 দিয়ে ভাগ করা হয় কত হবে, কে কে জানাবেন। এইটা 100 দিয়ে ভাগ করলে কত হবে, 2120কে 100 দিয়ে ভাগ করলে কত হবে। হ্যাঁ, একজন কিন্তু আমাদের সঠিক উত্তর লিখেছেন, সুবর্ণা আক্তার, সবাই সুবর্ণা আক্তার। আচ্ছা, এইটা কিন্তু সঠিক লিখেছিলেন, গুড। এইটা কত হবে, এটা হবে কি
এই দেখেন একের পরে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য আছে। প্রথম কাজ হচ্ছে এইটাকে আগে বসাই দিবেন, 2 1 2 শূন্যকে বসাই দিলাম, উপরেরটা যা তাই বসে গেল। এইবার নিচে কি আছে, দুইটা শূন্য আছে, তাই 2 অঙ্কের পরে দশমিক। ঠিক আছে, ওকে। আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন হাসনাইন আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন কিন্তু ভুল উত্তর দিয়েছেন, তিনি এখানে দশমিক দিয়েছেন, ভুল দিয়েছেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো পারেন, ক্লিয়ার হয়েছেন। 2 নম্বরটা একটু আমাকে বলবেন। 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ট্রিপল স্টার। রিসেন্টলি একটা পরীক্ষায় অঙ্কটা এসেছে, রিসেন্টলি পরীক্ষা এসেছে। এটি কি উত্তর হবে আমাকে একটু জানাবেন। 2 নম্বরটা কি হবে, 2 নম্বরটা উত্তরটা একটু জানাবেন। এবং ভিডিওটি এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই, একটু শেয়ার করে শেয়ার ডাউন কথাটি লিখবেন। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসেন আমরা করি, যারা অঙ্কটি পারেন না তো তার আগে বলি, সেটি হচ্ছে কোনো সংখ্যার, কোনো একটি সংখ্যা নিজেই নিজের 100%। তাহলে এটা মনে রাখেন, কোনো একটি সংখ্যা নিজের 100%। তো কথাটা কেমন, যেমন আপনাকে যদি বলি এরকম যে 5 এর 100% কত, তাহলে আপনি কত হবে, 5 এর 100% কত হবে, 5 এর 100% হবে হচ্ছে 5। উত্তর কত হবে, 5। যদি আমি বলি x এর 100% কত, তার মানে x। যদি বলি রহিম এর 100% কত, রহিম। ঠিক আছে, কোন একটি সংখ্যা নিজেই নিজের 100%, এটা মনে রাখতে হবে। কোন একটি সংখ্যা নিজেই নিজের 100%, এটা মনে রাখবেন। ঠিক আছে, সে নিজেই নিজের 100%। এবার আসেন অঙ্কটিতে কি বলেছে আমরা একটু পড়ি। কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে ধরেন কোন একটি সংখ্যা তার 40% সাথে 45 যোগ করবেন। তাহলে ধরি সংখ্যাটি কত, কম। সংখ্যাটি কত, কম, তার 40%। তাহলে ক এর 40%, ক এর কত, 40%, ক এর 40%, কোন সংখ্যা 40%, এর সাথে 45 যোগ করলে, তাহলে এর সাথে 45 যোগ করে দেন, 45 যোগ করলেন। এবার কি বলছে, যোগফল কি হবে, যোগফল যদি ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যা মানে কত, এই ক, যোগফল ক হল, তাহলে আপনাকে বলছে সংখ্যাটি কত। এখন এটা সমাধান করতে হবে। এটা সমাধান করতে গেলে কি করতে হবে সেটা আমরা করি। বা তাহলে ক এর 40%, 45কে আমি এই পাশে রাখলাম, ওকে, সমান সমান ক বিয়োগ ক গুণ 40%। এটা আপনি দেখলেন। ঠিক আছে, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, আমি কমেন্ট দেখছি আপনাদের, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন তারা হচ্ছে একটু শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। এবার আসেন বা, এখানে আমি কি লিখলাম, বা 45 আমার থাকলো। এবার আসেন ক থেকে ক এর 40% বাদ দিতে হবে। একটু আগে বলছিলাম কোন জিনিস, কোন সংখ্যা তার নিজেই নিজের 100% হয়, এটা তো শিখাইছিলাম। তো আমরা এখন বিয়োগ করব, ক বিয়োগ, ধরেন ক গুণ 40/100, ক গুণ কত, 40/100। তাহলে আসেন 45 সমান সমান কত হবে, 45 সমান সমান হবে নিচে 100, এখানে কত হবে, 100 ক বিয়োগ 40 ক হলো, 100 ক বিয়োগ 40 ক। এইবার আসেন বা, এটা কত হবে, এই 100 আর 45 সমান সমান আপনার 60 ক ভাগ 100, ওকে। এইবার আসেন 60 ক আর গুণ করব, সমান সমান 45 গুণ 100, ওকে। বা ক সমান সমান কত, 45 গুণ 100 ভাগ 60।
আসেন কাটাকাটি করি, 0 0 কেটে গেল। এরা যদি 3 কাটি 2, 3 15 45, আর 15 2 দিয়ে 10 কে কাটি 5, 5 15 75, তাহলে উত্তর কত হবে? 75 হবে। এখন অঙ্কটি আমি বিস্তারিত একেবারে বুঝিয়ে বললাম, শর্টকাট নিয়মটা আমি শিখাবো। শর্টকাট যারা শিখতে চান তারা পরে শিখবেন। আগে এটি বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ার লিখে আমাকে জানাবেন, তারপরে কিন্তু শর্টকাটটা শিখাই দিব। পরীক্ষা হলে 10 সেকেন্ডে করার নিয়ম শিখাই দিব। অনেকেই কিন্তু আমাকে সঠিক উত্তর দিয়েছেন। এটি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? 2 নম্বর ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এখন পরীক্ষার হলে আমরা কিভাবে করব? পরীক্ষার হলে আমরা করব এভাবে, কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যা নিজেই নিজের কত পার্সেন্ট? কোন সংখ্যায় নিজেই নিজের 100%। এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে জানান, তাহলে আমি শর্টকাট 5 সেকেন্ডে করার নিয়ম শিখাবো। 5 সেকেন্ডে করার নিয়ম শিখাবো। এটা 5 সেকেন্ডে করা যায়। 5 সেকেন্ডে নিয়মটা শিখাবো যদি আপনারা কিনা ভিডিওটি শেয়ার করেন এবং শেয়ার ডান কথাটি লিখেন এবং পাশাপাশি ক্লিয়ার কথাটি লিখবেন। এটা ঠিক আছে? 5 সেকেন্ডে করার নিয়ম শিখাবো। এখন ক্লিয়ার লিখছে সবাই? ওকে ফাইন। তাহলে আমি এবার হচ্ছে শর্টকাট নিয়মটা শিখাবো। দেখেন শর্টকাট কি, শর্টকাটটা শিখাবো, আমার সাথে থাকুন। শর্টকাটটা মাত্র 5 সেকেন্ডে করতে পারবেন, এরকম একটা শর্টকাট শিখাবো। দেখেন, কোন সংখ্যা 40%, তাহলে একটা সংখ্যা নিজেই, মনে করেন একটা সংখ্যা হচ্ছে ক, এ নিজেই নিজের কি 100%, নিজেই নিজের 100%। এখন বলতে 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে ধরেন ক গুণ 40%, এর সাথে আপনি 45 যোগ করলেন, যোগ করলে কি ক হচ্ছে, এই যে ক, এই ক মানে কত? 100%। আর এইটা 40%, তাহলে এই 45 মানে কত? 60%। বুঝতে পারলেন? কোন সংখ্যা নিজেই নিজের 100%, তাহলে ক নিজেই নিজের 100%, আর এখানে কত? 40% আছে। তা 40%-এর সাথে 45 যোগ করলে 100% হইতেছে, তার মানে এই 45 মানে 60%। তার মানে আপনি কি লিখবেন পরীক্ষা হলে? 60% সমান সমান 45। আর আপনাকে ওই সংখ্যাটি বের করতে হবে, মানে 100% বের করতে হবে। 1% সমান সমান 45/60, 100% সমান সমান এর সাথে 100 দিয়ে গুণ, তাই না? তাহলে আপনার কাটাকাটি হবে। এবার 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 15, 5 2 10, 5 15 75। ঠিক আছে? তাহলে আপনারা এই নিয়মে সহজে কিন্তু করতে পারবেন, এই নিয়মে কিন্তু সহজে করতে পারবেন। ঠিক আছে? তার মানে আপনাকে পরীক্ষা হলে কি করতে হবে? পরীক্ষা হলে যেটা করতে হবে, পরীক্ষা হলে জাস্ট অঙ্কটা দেখতে হবে। অঙ্কটা এই যে দেখতে হবে, কোন সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তার মানে আপনি এইভাবে দেখবেন 60% সমান সমান 45, 1% সমান সমান কত? ঠিক আছে? 45/60। আর 100% সমান সমান কত? 45 গুণ 100/60। কাটাকাটি এবার করেন, কত হবে বলেন? 2 দিয়ে 3 5, 5 15 75। তাহলে এইটুকু করতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে? লাগবে না। এবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? একেবারে শর্টকাটটা ক্লিয়ার? শর্টকাট কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমাদের কিন্তু ফারজানা ফুজি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অঙ্কটি, কিন্তু উনি সুন্দরভাবে, না হ্যাঁ সবাই ক্লিয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি। 60 কিভাবে হলো? কারণ কোন সংখ্যাটি নিজেই নিজের 100%, নিজেই নিজের 100%, সংখ্যাটি নিজেই নিজের 100%। কোন সংখ্যা নিজেই, এটা কমেন্ট করেন তো, কোন সংখ্যা নিজেই নিজের 100%, তার মানে 40% যদি আমার চলে যায়, বাকি থাকে কত পার্সেন্ট? 60%। ওই 60% মানে 45। ক্লিয়ার হয়েছে? ওকে, সবাই ক্লিয়ার লিখছে, থ্যাংক ইউ। আরো অঙ্ক আসবে, এই নিয়মে আরো অঙ্ক আসবে, আপনারা শিখতে পারবেন।
আসেন এরপরে, আচ্ছা একজন কমেন্ট করছে এই অঙ্কটিতে 60 কিভাবে আসলো, 100 থেকে 60 বাদ দিলে আসলো 100 বিয়োগ 40 সমান সমান 60 আসছে, ঠিক আছে। ওকে, এবার আসেন 3 নম্বরটাতে কি বলছে, কোন কর্মকর্তার বেতন 1 মাসে 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন 10% কমে গেল, এতে ওই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো, এতে ওই কর্মকর্তা। এখন এটা কিন্তু আপনাদের প্রাইমারিতে এমসিকিউতে আসবে, তাহলে ধরেন আমরা একটু করি, ধরেন কর্মকর্তার বেতন প্রথমে ছিল কর্মকর্তার বেতন শুরুতে কত টাকা ছিল, শুরুতে 100 টাকা আমি ধরে নিলাম, তাহলে এটা কি করলাম, ধরি কর্মকর্তার বেতন শুরুতে হচ্ছে 100 টাকা, এরপর বলছে 1 মাসে 10% বৃদ্ধি পেল, তাহলে 1 মাস পরে কত হবে, 10% বেড়ে যাবে, 100 যোগ 100 এর 10% সমান সমান কত হবে, 110 টাকা, এটা হলো 110 টাকা। এবার বলছে পরবর্তী মাসে তার বেতন 10% কমে গেল, পরবর্তী মাসে বেতন হবে এই যে 110 টাকা ছিল, এর থেকে 10% কমে যাবে, মানে 110 টাকা ছিল বিয়োগ 110 এর 10%, 10% মানে কি, জাস্ট একটা অঙ্ক বাদ দেবেন, মানে 0 টাকা বাদ দেবেন, 11 টাকা, ঠিক আছে। যদি 10% বলে কোনো কিছু 10% মানে একটা ডিজিট বাদ দেওয়া যাবে, 0 থাকলে 0 বাদ, 11 টাকা 99 টাকা হবে, 99 টাকা। ওকে, এখন আপনাকে বলছে এতে ওই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো, তাহলে মূল বেতন কত টাকা ছিল, 100 টাকা, এখন কত টাকা হয়েছে, 99 টাকা, এখন কত হয়েছে, 99 টাকা, মানে 1% টাকা কমে গেছে, 1% কমে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক নিয়ম, শর্টকাট নিয়ম শিখাবো, শর্টকাট নিয়মটা আছে, শর্টকাট নিয়ম যে শিখতে চান তারা একটু হাত তোলেন, শর্টকাট নিয়ম যারা শিখতে চান। অনেকেই শর্টকাট নিয়মটা কিন্তু জানেন, তারা বলেছেন শর্টকাট নিয়ম হচ্ছে এইটা, শর্টকাট নিয়ম হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এটা শর্টকাট নিয়ম, a প্লাস বি এ বি ভাগ 100, এটাকে মনে রাখবেন, আমি লিখে দিতেছি, যারা এই নিয়মটা জানেন না সেটা হচ্ছে মনে রাখেন, নিয়মটা হচ্ছে এমন, সাকসেসিভ, দেখেন লিখে রাখেন ইংরেজিতে শব্দ সাকসেসিভলি বাড়া বা কমলে, সূত্র কোনটা, এ সাকসেসিভ মানে হচ্ছে পরপর, ঠিক আছে, a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, প্রথমে কি করছে, 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পেল, তাহলে প্লাস 10%, এরপরে কি হয়েছে, 10% কমে গেল, তাহলে মাইনাস 10%, এবার বলছে মূল কি পরিবর্তন ঘটবে, প্লাস 10% গুণ মাইনাস 10% ভাগ 100, এই সূত্র, তাহলে কি হবে, এইটা কেটে যাবে, এখানে কি থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 1 একে 1, মাইনাস 1%, তাহলে মাইনাস 1% মানে 1% কমে যাওয়া। আপনারা এই শর্টকাট নিয়মটাও করতে পারেন, বিস্তারিত নিয়মটাও করতে পারেন, যেটা ভালো লাগবে সেটা করবেন,
3 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা একটু ক্লিয়ার লিখে জানাবেন। 3 নম্বরটা কি ক্লিয়ার? 3 নম্বরটা ক্লিয়ার? সবাই কিন্তু হাত তুলছে আমি দেখছি। শর্টকাট নিয়মটা সবাই এখন শর্টকাট নিয়ম কি জানলেন? শর্টকাট নিয়ম জানছেন? শর্টকাট জানছেন? ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আমি শর্টকাট বিস্তারিত দুটাই দেখিয়ে দিলাম, যাদের যেটা ভালো লাগে সেটি করে নিবেন, যাদের যেটা ভালো লাগে সেটি করবেন। ওকে, ভিডিওটা দেখি কতগুলো শেয়ার হয়েছে, একটু দেখি। ভিডিওটা কিন্তু খুব বেশি শেয়ার হয়নি, আমি কিন্তু একটু শেয়ার চাই, একটু শেয়ার চাই, জাস্ট একটু শেয়ার চাই। 3 নম্বরটা ক্লিয়ার হয়েছে, তাহলে এটা একটু ক্লিয়ার লিখে একটু শেয়ার করে দিবেন, কাইন্ডলি একটু শেয়ার করেন। একজন তো ওয়াও লিখছে, ওয়াও, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। 4 নম্বরটা দেখেন, এইগুলো বারবার করে আসে প্রাইমারিতে। আমি আপনার আজকের ক্লাসের ভিতর 2টা ম্যাথ থাকবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা বলেন কি হবে? তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে কোনো ব্যয় বৃদ্ধি পাবে না? তেলের মূল্য 25% যদি বৃদ্ধি পায়, তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে? তেলের ব্যবহার আপনাকে কমাতে হবে, তাহলে কোনো মূল্য বৃদ্ধি পাবে না। কিভাবে করতে হবে বলেন? শেয়ার, অনেকে শেয়ার ডান কথাটি লিখছেন, কিন্তু শেয়ার কিন্তু খুব বেশি হইতেছে না। শেয়ারটা মিনিমাম 200 শেয়ার এতক্ষণ হওয়ার কথা ছিল। বলেন এটা কিভাবে হবে? তো এই অঙ্কটা অনেকেই পারেন, এই অঙ্কটা অনেকেই পারেন। প্রথমে আমরা বেসিক শিখবো। কি শিখবো? বেসিক। এখানে আমরা বেসিক শিখবো, বেসিকটা শিখবো। প্রথমে আমরা বেসিকটা শিখবো। বেসিকটা কেমন বলতেছে? যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমলে? মানে কথাটা হচ্ছে এমন যে আপনার বাড়িতে ধরেন আপনি ফিক্সড একটা বেতন পান, এখন আপনি প্রত্যেক মাসে আপনার হইতে 100 কেজি তেল লাগে, প্রত্যেক কেজি তেলের দাম 100 টাকা, তাহলে আপনি কত টাকার তেল খান আমরা দেখি। ধরেন তেলের দাম 100 টাকা প্রতি কেজি। বেসিকটা দিচ্ছি, প্রতি কেজি, এটা বেসিক। তেল লাগে 100 কেজি, তেল লাগে কত? 100 কেজি। তাহলে তেল বাবদ ব্যয় আপনার কত? 100 টাকা করে 100 কেজি আপনি খান, এত টাকা। $10,000 তেল বাবদ ব্যয়। এটা হলো, কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম 25% বেড়ে গেছে। তাহলে আচ্ছা, তেলের নতুন দাম, তেলের নতুন দাম 100 টাকা যোগ 100 এর 25% সমান 125 টাকা। কিন্তু আপনার বেতন তো বাড়ি নাই, আপনার বেতন কি বাড়ছে? বাড়ি নাই। এখন আপনি খরচ করেন কত? তেল বাবদ কত খরচ করেন? তেল বাবদ খরচ করেন 10,000 টাকা। তেল বাবদ কত টাকা খরচ করেন? 10,000 টাকা। তো আপনি চাইতেছেন যে 10,000 টাকাই খরচ করবেন, আর বাড়াবেন না, কিন্তু তেল কম খাবেন। তেলের দাম বেড়ে গেছে, তাহলে তেল আমি কম খাবো, দাম আমার বেড়ে গেলে বেড়ে যাক, কিন্তু প্রয়োজন আমি কম তেল খাবো, কিন্তু খরচ আমি বাড়াবো না। এখন তার মানে তেলের নতুন দাম এত। এখন আপনি ধরলেন যে তাহলে আপনি কত কেজি তেল খাবেন? আপনি ধরেন x কেজি তেল খাবেন, তাহলে ধরি এখন তেল খাবো x কেজি। যদি আপনি x কেজি তেল খান তাহলে আপনি লিখবেন x কেজি গুণ 125 টাকা করে আপনি হচ্ছে 10,000 কেজি কি করবেন? 10,000 টাকা খরচ করবেন। তাহলে আসেন x ইকুয়াল টু কত হয়? 10,000। এটা বেসিক, কিন্তু এটা বেসিক করছে, এখানে শর্টকাট করাবো, শর্টকাট নিয়মটা পরে, এখানে শর্টকাট করাবো, ওটা পরে। আচ্ছা, তাহলে 125 দিয়ে ভাগ দেন। আসেন 125 দিয়ে ভাগ দিলে কত হবে বলেন? এখানে
কত হয়? যদি 125 দিয়ে ভাগ, যদি 25 দিয়ে কাটি, এখানে 5, যদি 25 দিয়ে কাটি 400, 5 দিয়ে কাটলে 5 হাজার 40, 80 সমান সমান এখন আপনি 80 কেজি তেল খাবেন, 80 কেজি। অর্থাৎ এখন আপনার 80 কেজি তেল খাবেন আপনি, আগে তেল খাইতেন কত? 100 কেজি। তাহলে আপনার কমে গেছে কত কেজি? কমে গেল কত কেজি? কমে গেল হচ্ছে 20 কেজি। তাহলে তেল কম খাবেন 100 বিয়োগ 80 সমান সমান 20 কেজি। আপনি তেল কমাবেন 20 কেজি, মানে 20% উত্তর। এইটা হচ্ছে আপনার শর্টকাট নিয়ম, মানে বিস্তারিত নিয়ম। যারা বেসিক জায়গাটা বোঝেন না, ঐকিক নিয়মে করেন, তাদের জন্য এইটা হচ্ছে একেবারে বেসিকটা দেওয়া, যে আপনি কিভাবে তেল বাবদ ব্যয় করেন। তেল বাবদ ব্যয় করেন এই যে এই টাকা, নতুন করে দাম বেড়ে গেলে কিন্তু তেলের খরচ আপনি বাড়াবেন না, তেলের খরচ তো একই রাখবেন। তাহলে কত কেজি কম খাবেন? 20 কেজি কম খাবেন, মানে 20% কম। আচ্ছা, এইবার আসেন শর্টকাটটা। আমাকে কিন্তু অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে। এখন শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা হচ্ছে, ধরেন আপনি এই যে 25%, এই 25% কি? এই 25% আপনার তেলের মূল্য বৃদ্ধি পাইছে না? 25% কি হয়েছে? তেলের মূল্য বৃদ্ধি পাইছে। আচ্ছা, এইটা আগে বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু ক্লিয়ার লিখে জানান, তারপরে আমি শর্টকাটটা শুরু করবো। বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তাহলে দেখেন, এই যে আপনি 100 গুণ ধরেন দিলেন 25, এবার দিলেন 100 যোগ 25। দেখুন তো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 100 গুণ 25 ভাগ 125 দেন, কত হবে? 5 25 125, 5 20 100, 20%। এখন এই যে আমি এভাবে করলাম, আপনাদের মনে একটু কনফিউজ চলে যে স্যার কিভাবে করলেন? তো কিভাবে করলেন, আপনাদের নিয়মটা হচ্ছে এই যে এই জায়গাটাতে খেলা, আর এই জায়গাটাতে দেখেন। ব্যাপার হচ্ছে যদি বাড়ে বা কমে, তার মানে আপনাদের নিয়মটা হচ্ছে এইটা। আমি নিয়মটা লিখে দিই। নিয়মটা হচ্ছে এইটা, 100 গুণ বৃদ্ধির হার অথবা কমার হার ভাগ 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা কমার হার। তো নিয়মটা কেমন? যদি বৃদ্ধি হয় প্লাস, কমলে মাইনাস। তাহলে দেখেন এখানে কত হচ্ছে? 100 গুণ বৃদ্ধি কত পাচ্ছে? 25%, 25। এইবার 100 যেহেতু বৃদ্ধি পেয়েছে, যোগ 25, এটা দিলে উত্তর আপনার বেরোবে 20%। তো এটা তো শর্টকাট নিয়ম, আর এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি পরীক্ষা হলে করবেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? অনেকে কিন্তু ক্লিয়ার লিখছে। এটা এই নিয়মটা আপনি মুখস্থ করে রাখেন। তাহলে এইটা বলেন কি হবে? একটি দ্রব্য 960 টাকায় বিক্রি করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? আচ্ছা, শতকরা ক্ষতির হার কত? দেখেন একসাথে কি কি ম্যাথ রাখা হয়েছে, লাভ ক্ষতি শতকরা সব রাখা হয়েছে। এইগুলা থেকে কিন্তু ম্যাথ আসবে, আপনারা দেখেন কত জায়গাতে আসছে। আচ্ছা, এই অঙ্কগুলো পরীক্ষা হলে 10 সেকেন্ডে করার নিয়ম শিখাবো, জাস্ট আমার সাথে থাকেন। মনে রাখবেন একটা কথা, লাভ ক্ষতি হিসাব করা হয়, লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর। অর্থাৎ লাভের হার সমান সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। ওকে, ক্ষতির হার সমান সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্যের কোনো সিনই থাকবে না, বিক্রয় মূল্যের কোনো সিন নাই লাভ ক্ষতির হারের সাথে, গুণ 100। লাভ ক্ষতি হিসাব করা হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। অর্থাৎ ক্রয় মূল্যই কিন্তু মেন কি ফ্যাক্টর। এখন বলছে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, ক্ষতির হার কত? তাহলে আপনাকে কি হয়েছে? ক্ষতি হয়েছে।
40 টাকা ক্ষতি হয়েছে, 40 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে। আর এখানে কি বিক্রয় মূল্য কত, 960 টাকা, বিক্রয় মূল্য কত, 960 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত বলেন, ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, যোগ কি, ক্ষতি। আর যদি লাভ হইতো তাহলে বিয়োগ লাভ হইতো। তাহলে আমি বিক্রয় মূল্য কত, 960 টাকা, আর ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 40 টাকা, তার মানে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা কি আপনার, 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আপনাকে কি চাইছে, ক্ষতির হার, ক্ষতির হার কত হবে, ওই যে 40 টাকা ক্ষতি ভাগ এই যে 1000 টাকার উপর গুণ 100। এবার 0 0 0 0 কেটে দেন, সমান সমান 4% থাকবে, সোজা হিসাব। তাহলে লাভ ক্ষতি হিসাব করা হয় কিসের উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে এই সূত্র মুখস্থ রাখার নিয়ম কি, লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। এটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে একটু জানান, ঠিক আছে। 4 নম্বরটা, 5 নম্বরটা একটু ক্লিয়ার লিখে জানান। 5 নম্বরটা, 5 নম্বরটাই দেখাচ্ছি, একজন দেখছে 5 নম্বরটা দেখান, 5 নম্বরটাই দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে এটা, ওকে, থ্যাংক ইউ। সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে। আর একটু শেয়ার, যেহেতু ভালো লাগলে শেয়ার করবেন, আমি বিশ্বাস করি ভালো লাগলে শেয়ার করতে হবে, ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, গবেষণামূলক সাজেশন ক্লাস, কিন্তু এটা কিন্তু সাজেশন ক্লাস, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। একটু ভিডিওটা কিন্তু আমি একটু বলি, 188 মানে 188 শেয়ার হয়েছে। আর 12টা একটু শেয়ার করে দিয়ে, 200টা করে দেওয়া যায় না, আর 12টা শেয়ার করে দিয়ে একটু। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছে, ক্লিয়ার লিখেছে। 6 নম্বরটা দেখেন, 6 নম্বরটা, 6 নম্বরটা কি বলছে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। টাকায় আপনি 3টি করে আম, এইটা কিন্তু প্রাইমারির জন্য হট ইম্পর্টেন্ট। আচ্ছা, টাকায় হচ্ছে 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করবেন। তাহলে নিয়মটা কি বলেন, এই নিয়মটা কি হবে, এটা কে কে সঠিক উত্তর দিবেন দেখে। এইটা একটু 6 নম্বরটা লিখে একটু লিখে, 6 এর উত্তর কত, 6 এর উত্তর কত। আমি 2টা নিয়ম শেখাবো। এখানে কি শেখাবো, এখানে শেখাবো হচ্ছে বেসিক, আর এখানে কি শেখাবো, এখানে শর্টকাট। শর্টকাট, শর্টকাটের জন্য এত জায়গার দরকার নেই, জাস্ট এতটুকু হলেই হবে, এতটুকু হলেই হবে। ওকে, সবাই কিন্তু উত্তর দিচ্ছে। 6 এর উত্তর কত হবে দেখেন, বিষয়টা হচ্ছে এইটা, টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। শর্টকাট নিয়মটা আপনারা উত্তর করে দেন, আমি শর্টকাট নিয়মটা বলে দিচ্ছি যে ক্রয়ের সংখ্যা, আচ্ছা 100 ভাগ বিক্রয়ের সংখ্যা দেন, বিক্রয়ের সংখ্যা যদি এরকম থাকে 3টা 2টা, যদি এরকম থাকে, যদি এরকম থাকে আর কি, যদি এরকম থাকে, তো আপনাদের মূল যে সূত্র হবে 100 ভাগ বিক্রয়ের সংখ্যা, যদি এর ডিফারেন্সটা 1 হয়। আর ডিফারেন্সটা বেশি হলে আপনারা এভাবে লিখতে পারেন, ক্রয়ের সংখ্যা, ক্রয়ের, ভালো করে দেখি আপনাদের, ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা, বিক্রয়ের সংখ্যা ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100। এই যে এইটা দিয়ে আপনারা উত্তর করেন। এখন আসি,
এটা যদি এইটা এইটা এটা হচ্ছে শর্টকাট নিয়ম, যারা যারা শর্টকাট নিয়মে পারবেন উত্তর করে দেন, অনেকেই উত্তর করতেছে। একজন দিকে শর্টকাট শিখান, বেসিক দরকার নাই। আচ্ছা সুন্দর, দেখেন এইবার বেসিকটা, বেসিক নিয়মটা মনে রাখবেন সবসময়ের জন্য, একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে দেখেন 3টি আমের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 3টির ক্রয় মূল্য, বেসিকটা 3টির ক্রয় মূল্য, 3টির ক্রয় মূল্য 1 টাকা, একটির ক্রয় মূল্য 1/3 টাকা, বুঝছে? 2টির বিক্রয় মূল্য, 2টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে আপনার 1/2 বিয়োগ 1/3। লাভ হয় কিসে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, সমান সমান 6, 3 বিয়োগ 2 সমান সমান 1/6 টাকা, এত টাকা লাভ। আর লাভ ক্ষতি কিসের উপর হয়? লাভ ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কিসের মূল্য হবে? ক্রয় মূল্য। তাহলে লাভ, শতকরা লাভ সমান সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। লাভ কত এখানে? 1/6। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 1/3 গুণ 100 দেন, কত হবে? 1/6, 1/3 উল্টে যায় 3/1 হবে, গুণ 100 হবে। 3 দুগুণে 6, 100কে যদি কাটি 50, কত হবে? 50%। বেসিক নিয়মটা হচ্ছে একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য বের করতে হবে। একটির ক্রয় মূল্য বের করবেন, একটার বিক্রয় মূল্য বের করবেন, বেসিক নিয়মে, ঠিক আছে? আর যেটা হইতেছে আপনার শর্টকাট নিয়ম, সেটা হচ্ছে ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100। ক্রয়ের সংখ্যা কয়টা? 3টা। বিক্রয়ের সংখ্যা কয়টা? 2টা। আর বিক্রয়ের সংখ্যা কয়টা? 2টা, গুণ 100। আসেন 1/2 গুণ 100, 50 দুগুণে 100 ইকুয়াল টু 50%। তাহলে এইটা কিন্তু 2 সেকেন্ডে করার নিয়ম, এটা শর্টকাট, আর এটা বিস্তারিত বেসিক। যার যেটা ভালো লাগে দুইটাই শিখাই দিলাম। হ্যাঁ, এটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানান, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু আমি শেয়ার পাচ্ছি না। শেয়ারটা কিন্তু এভাবে 205টা শেয়ার, এতক্ষণ কিন্তু 250টা শেয়ার করার কথা ছিল। মূলত শেয়ার কিন্তু 250 হওয়ার কথা ছিল। এইবার দেখেন, টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, লাভ বা ক্ষতি হবে? বলেন, এটা বলেন কি হবে? টাকায় কত ক্ষতি হবে বলেন, কত ক্ষতি হবে বলেন? তাহলে কি ক্রয়ের সংখ্যা শর্টকাটে বলেন বিয়োগ বিক্রয়ের সংখ্যা ভাগ বিক্রয়ের সংখ্যা গুণ 100%। বলেন কত হবে? 5, 4 বিয়োগ 5 ভাগ কত? 5 গুণ 100। বলেন কত উত্তর হবে? এত পার্সেন্ট। কত উত্তর হবে বলেন? কত ক্ষতি হবে? বিয়োগ হলে ক্ষতি। 7 নম্বরটা ঝটপট উত্তর চাই, 7 নম্বরটা ঝটপট, 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডের ভিতরে। প্রাইমারিতে এটা আসা হট টপিক একেবারে। আমি এই অঙ্কগুলো বারবার করে করাচ্ছি, কারণ এটা আপনারা পরীক্ষায় পাবেন নিশ্চিত। আমি যে আপনারা যারা আমার পেইড বেসে ক্লাস করেন এবং নিয়মিত যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, আপনারা দেখবেন যে কেমন বাধে, ঠিক আছে?
এটা কত হবে বলেন, কত পার্সেন্ট ক্ষতি? তাহলে -1/5 গুণ 100, 5 20 কত 100, মানে হচ্ছে 20% -20%, তার মানে ক্ষতি 20%। ওয়ান্ডারফুল, সবাই ঝড়ের বেগে কমেন্ট করতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি সবাইকে একটা লাভ রিয়াক্ট দিলাম, ওকে, সবাইকে একটা লাভ রিয়াক্ট দিচ্ছি, যারা যারা একটা লাভ দিলাম আমি সবাইকে, যারা যারা কমেন্ট করতেছেন একেবারে, আমি কিন্তু একটা কমেন্ট করে দিলাম, সবার জন্য লাভ, এত সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই কিন্তু এটা পেরেছেন, এটা মনে রাখলেই হবে। এখনই সূত্রটা প্রয়োজনে লিখে নেন, কমেন্টের সাথে সূত্রটা লেখেন, কমেন্ট যারা যারা হইতেছে, থ্যাংক ইউ। আমি আপনাদের সাথে নিজেই কমেন্ট করলাম, আপনাদের জন্য লাভ লাভ রেখ দিন, আমি কমেন্ট করছি, দেখেন আমি নিজেই করলাম যে ওকে, থ্যাংক ইউ। সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এটা আমরা শিখে গেছি না? এবার বলেন, মানে আমরা এগুলো ঝালাই করতেছি, বারবার করে ঝালাই করতেছি। ক্লিয়ার হলে, এই 7 নম্বরটা ক্লিয়ার হলে ক্লিয়ার, সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার লেখেন। এইবার 8 নাম্বারটা, 8 নাম্বারের নিয়ম, যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন, আমার শর্ট ভিডিও দেখছেন, তাদের জন্য কোনো মানে কঠিন কোনো কিছু না। যারা আমার শর্ট ভিডিও দেখেছেন, পাশাপাশি হচ্ছে মানে রিলস করে দিছি, পাশাপাশি হচ্ছে করতেছি, এটা উত্তর বলতে হবে 10 সেকেন্ডের ভিতরে উত্তর বলতে হবে। এটাকে এই অঙ্কটার কিন্তু শর্ট ভিডিও করছি, 1 মিলিয়নের উপর কিন্তু এটার ভিউ আসছে। সো একেবারে দেখেন কত জায়গা আসছে, কত জায়গাতে আসছে, দেখেন কত জায়গাতে আসছে, এই আমি পড়ে শেষ করতে পারবো না, এত জায়গাতে আসছে। একটু কমেন্ট করেন। একজন বলতেছেন 5 নাম্বারটা আর একবার দেখবেন, ওকে ফাইন, শেষের দিকে 5 নাম্বারটা বুঝাই দেবো, আপনি সাথে থাকবেন। আয়েশা আক্তার, ওকে শেষের দিকে বুঝাই দেবো। বলেন কি হবে, নিয়মটা কি? আপনি চোখ বুঝা কি করবেন, অনুপাত দুইটাকে গুণ করবেন, অনুপাত দুইটা গুণ, চোখ দুইটাই দুইটা গুণ করবেন। আপনাকে লসাগু চাইছে, তাহলে চোখ বুঝে গুণ করবেন, 5 গুণ 6 যা 4, 5 6 30। যদি লসাগু চাই আবার গুণ 4, 120 উত্তর। ঠিক আছে, তাহলে আমার সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে লসাগু সমান সমান অনুপাত দুইটার গুণফল গুণ গসাগু, আর গসাগু সমান সমান অনুপাত দুইটার গুণফল ভাগ লসাগু। একেবারে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, সবাই একেবারে ফিনিশ। উত্তর কত, উত্তর কত কমেন্ট করেন। 120। আমাদেরকে লিখছেন জান্নাতুন নাহার, সব একেবারে হ্যাঁ। আর এটা কিন্তু এখন পরীক্ষা কাছাকাছি চলে আসছে, আমরা কিন্তু এগুলো বারবার করে ঝালাই করব। ঠিক আছে, সব অধ্যায়ের উপর কিন্তু হবে। ওকে ফাইন। এই যে একজন লিখছে 7 নম্বর, আবার 7 নম্বর কিন্তু আমাদের হয়ে গেছে, আপনি পরে জয়েন করছেন, থ্যাংক ইউ। রাইট, সবই দেখাবো আজকে, চমক আছে, শেষের ম্যাটটা একটা চমক আছে, দেখাবো। গুড, সবাই কিন্তু এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। লসাগু গসাগু অনুপাতের লসাগু গসাগু এবার খুবই ইম্পর্টেন্ট, হট টপিক প্রাইমারির জন্য, প্রাইমারির জন্য হট টপিক আসতে পারে। এটা বলেন 9 নম্বর, বলেন দুইটি সংখ্যার লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা অপর সংখ্যা 2/3 হলে ছোট সংখ্যাটি কত, বলেন এটা কিভাবে করবেন? নিয়মটা কি? প্রথম সংখ্যা লিখে নেন, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা
সমান সমান লসাগু গুণ গসাগু। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। সবাই এটা কমেন্ট করেন, এটা কমেন্ট করেন তো, এই সূত্রটা লিখে কমেন্ট করেন। এর আগে দুইটা সূত্র শেখাইছি, কই এই যে এইটা দুইটা আর এখানে একটা। দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। এখন বলছে দুইটি সংখ্যার লসাগু 60, গসাগু কত 10। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাকে কি ধরবেন? এটা হচ্ছে x, ছোট সংখ্যাটি x ধরি। ছোট সংখ্যা, সবাই কিন্তু সূত্রটা দেখে কমেন্ট করেন। ছোট সংখ্যাটি x, ছোট সংখ্যাটি কত? x। বা প্রথম সংখ্যা ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা। প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যাকে ছোট সংখ্যা লেখেন, বা এটা x। দ্বিতীয় সংখ্যা কি হবে? অপর সংখ্যা 2/3। তাহলে একটি সংখ্যা, আমি ধরে নিলাম একটি সংখ্যা দেখেন, প্রথম সংখ্যা দেখেন, ধরি প্রথম সংখ্যাটি x, তাহলে প্রথম সংখ্যা x। দ্বিতীয় সংখ্যা কত? x এর 2/3। প্রথম সংখ্যা x, এটা বড় সংখ্যা, হ্যাঁ, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x এর 2/3 সমান সমান লসাগু কত? 60, গসাগু কত? 10 গুণ। এবার করেন, বা x আর x গুণ করলে কত হয়? x স্কয়ার গুণ 2/3, ওকে, সমান সমান 60 গুণ 10, বা x স্কয়ার সমান সমান 60 গুণ 10 গুণ 3/2। এ পাশে গুণ আছে, সমানের এ পাশে গেলে ভাগ হয়ে যায়, ভাগকে গুণ করলে উল্টে যায়। তাহলে 5 দুগুণে 10 সমান সমান কত হবে? 3 5 15, ঠিক আছে। তাহলে x স্কয়ার সমান সমান কত হলো? 60 গুণ 5 গুণ 3, 60 গুণ 5 গুণ 3 সমান সমান কত হয়? 3 5 15, 15 সাথে 6 গুণ 6 15 90, 900। কত হবে? 900। কত হবে? 900। তাহলে x স্কয়ার সমান সমান কত? 900। তাহলে x সমান সমান কত? x সমান সমান 30। তাহলে 30 কি উত্তর হবে? 30 কিন্তু উত্তর হবে না, কারণ প্রথম সংখ্যাটি 30। এবার দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা হচ্ছে 30 এর 2/3, মান হচ্ছে 20। তাহলে আপনাদের কাছে কি চাইছে? আপনার কাছে চাইছে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কত? 20। তো উত্তর হবে কত? 20। তাহলে উত্তর কত হবে? 20। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, ঠিক আছে। দেখেন এটা পারলেন কিনা? 20 হবে উত্তর। যারা 30 লিখছেন, 30 কিন্তু বড় সংখ্যাটি, 30 হচ্ছে বড় সংখ্যাটি। একজন লিখেছেন যে স্যার আপনাদের ক্লাস কি ডেইলি হয়? না, সবার ক্লাস ডেইলি হবে না। উত্তর হবে 20। উত্তর কত? উত্তর 20। তাহলে বড় সংখ্যা 30, ছোট সংখ্যা 20। তাহলে উত্তর কত হবে? 20। ছোট সংখ্যা কত? 20। অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটি ধরে নিছি x, দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা হচ্ছে x গুণ 2/3, ঠিক আছে। পরীক্ষার হলে আপনি x এর মান 30 বাইর করলেন, উত্তর দিয়ে দিলেন, তাইলে কিন্তু শেষ। অঙ্ক ঠিকই পারলেন, কিন্তু উত্তর লিখতে ভুল করলেন। হবে না। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? 9 নম্বর ক্লিয়ার? 9 নম্বর ক্লিয়ার? একজন দেখেন এত পদে লিখছে স্যার 8 নম্বরের শর্টকাট নিয়ম দেখান। এই যে 8 নম্বরের শর্টকাট নিয়ম আবার দেখালাম।
এই যে দেখাইছি এই সূত্রটা মুখস্থ করেন, এই ভিডিওটা পরে পজ করে দেখে নেবেন, ঠিক আছে? এই যে সূত্র 8 নম্বরের সূত্র এইটা। ওকে, 9 ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবাই? 30 বড়, ছোট হচ্ছে 20। গুড, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? 9 ক্লিয়ার লিখছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইবার 10। এইটা কিন্তু এই কিছুদিন আগে পরীক্ষা এসেছে, এর আগেও কিন্তু আমি করিয়েছি। এইটা কিভাবে করতে হবে বলেন? এইটারও কিন্তু শর্টকাট নিয়ম আছে, ঠিক আছে? এইটারও কি শর্টকাট আছে? এইটা শর্টকাট, এটা কে কে পারেন? এটা কে কে পারেন বলেন তো? এটা পারেন না কে কে? যারা যারা পারেন না তারা একটু লাভ রিয়াক্ট দেন, যারা পারবেন না তারা লাভ দেবেন, যারা পারেন না। যারা পারেন না তারা একটু লাভ রিয়াক্ট দিবেন এবং তারা কমেন্টে লাভ দিবেন। যারা পারেন না তাদের জন্য আজকে একটা মজা শিখাবো। 9 নম্বর তো শর্টকাট, এই যে 9 নম্বর তো এটাই শর্টকাট। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু, এটা তো শর্টকাট। 9 নম্বর যারা পারেন না, যারা পারেন না তারা, একজন হচ্ছে লাভের ভিতর লাভ আবার ভেঙে গেছে, তার লাভটা অলরেডি ভেঙে গেছে, মানে সেটা পারে না, ঠিক আছে? সুন্দর, ডাবল লাভ, মানে সে আরো আর কি। এটা তারা হচ্ছে যারা লাভ দিচ্ছেন তারা হচ্ছে পারেন না বলতেছেন, লাভ দিচ্ছেন। এইবার পারার পরে যদি পারেন, ঠিক আছে, তাহলে 3টা লাভ দিবেন। আমি যদি শিখানোর পরে পারেন তাহলে 3টা লাভ দিবেন। যদি শিখানোর পরে যদি পারেন তাহলে 3টা লাভ দিবেন। আগে শিখাবো তারপরে, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেকেরই কমেন্ট পড়তেছে। আরেকটা কথা বলি, আমি যদি শিখানোর পরে পারেন তাহলে একটা শেয়ার দিবেন কাইন্ডলি, ঠিক আছে? আমি একটু এবার শিখাবো, দেখেন। যারা যারা এই ধরনের বীজগণিতের ভাগ পারেন না, কিন্তু পরীক্ষার হলে একটা চাপাবাজি করে বা একটা ট্রিক্স অবলম্বন করে উত্তরটা করে আসতে চান, তাদের জন্য দেখাবো। খেয়াল করেন, এখানে কি আছে? এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কি হবে? নিয়ম হচ্ছে, এই যে ভাগ করছেন কি দিয়ে, এখানে ভাজক কত? x - 1, x + 1, x + 1 দিয়ে ভাগ, x + 1 দিয়ে ভাগ। এইটা ইকুয়াল টু 0 ধরেন, তাহলে x ইকুয়াল টু কত হয়? -1। x ইকুয়াল টু কত হয়? -1 হয়। এইবার এইটাতে x² - 3x - 2, এই জায়গাটা কি বসাবেন? এই মানটা বসাবেন। এই মানটাকে এখানে বসান, মান বসাবেন। দেখেন কি থাকে এখানে। মান বসালে -1² - 3 × -1 - 2, 1 কে স্কোয়ার করলে 1 হয়, আর মাইনাসে মাঝে প্লাস 3 হয়, -2 হয়, তাহলে 4 - 2 = 2। এই 2ই হবে, এটাই হচ্ছে উত্তর। এটা কি উত্তর? ঠিক আছে, এটা কিন্তু আসছে। এই যে আপনার এই মাঝখানে ইয়ের হলো না একটা পরীক্ষা, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডির পরীক্ষা হলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই অঙ্কটা আসছে এবং এই অঙ্কটা প্রাইমারিতে আসছে। দেখেন যে প্রাইমারিতে আসছে 2019 সালে, এইটা অনেকবার আসছে। সুতরাং খুব এই টাইপের অঙ্ক অনেকবার আসে, প্রাইমারিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা শর্টকাট নিয়ম দেখালাম। এইবার যদি ভালো লেগে থাকে 3টা লাভ দিবেন। এরপরে কিন্তু বেসিকটাও আমি শেখাবো, দেখেন। এটা কি ম্যাজিক লাগছে? ম্যাজিক লাগছে? ম্যাজিক না? এইবার কি পারবেন? যারা যারা একটু আগে পারি না লিখছেন তারা পারবেন? একজন শূন্য লিখছে, সে কিন্তু ভুল লিখছেন।
হয়েছে এটা? একজন স্যার আমি আপনার নিয়মে করেছি, কিন্তু শর্টকাট তো শিখলেন, শর্টকাটের পাশাপাশি বেসিকটা একটু জেনে রাখতে হবে। বেসিকটা কি করতে, এবার পারবে, এবার বলতেছে পারবে, সোনিয়া বলছে পারবে। একজন বলছে জিরো কেন ধরলেন, এটা নিয়ম, এই জিরোটা আপনাকে ধরতে হবে, এটাই তো আপনার নিয়মিত যে ট্রিক্সটা, সেটাই তো এটা, আপনি জিরোই ধরতে হবে। যারা আমার উৎপাদকে বিশ্লেষণ ক্লাস করেছেন তারা জানবেন, পরীক্ষা হলে শুধু উৎপাদকে বিশ্লেষণ চোখে দেখবেন আর উত্তর করবেন, চোখে দেখবেন উত্তর করবেন, ঠিক আছে? ওকে, এখন সবাই এবার বেসিকটা দিয়ে দিই, বেসিকটা দে। ওকে, যাদের মাথা নষ্ট হয় তারা আমার সাথে বেসিকটা শিখে নেন, বেসিকটাও খুব বেশি কঠিন না, ঠিক আছে? বেসিকটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, শর্টকাট করায় গেলে আবার পরে বলবেন স্যার মনে অঙ্ক পারে না, শুধু শর্টকাট শেখায়, ঠিক আছে? এটা দেখায়, দেখেন এখন এক্স প্লাস ওয়ান এইটা দিয়ে ভাগ করতে হবে কাকে, এটা দিয়ে ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন এই অঙ্ক করার ক্লাস 7 এর বইতে আছে, এবার 6 এর বইতে, 7 এর বইতে এটার নিয়ম হচ্ছে কি জানেন, আপনি সোজা নিয়মে অঙ্ক করবেন। সোজা নিয়মটা হচ্ছে এমন, আপনার কাজ হবে এইখানে এমন একটা জিনিস বসাবেন, এই প্রথমটার সাথে আর এটার সাথে গুণ করে মিল হবে, শুধু বারবার একই কাজ, এমন একটা জিনিস এখানে বসাবেন এইটার সাথে হুবহু মিলে যাইতে হবে। খেয়াল করে দেখেন, এখানে আছে এক্স, আমি যে এখানে একটা এক্স দিই, তাহলে গুণ করেন এক্স স্কোয়ার, এবার কি হচ্ছে প্লাস এক্স। ওকে, গুণ করে দিলাম। এইবার কি করবেন, ভাগের নিয়ম কি, এবার বিয়োগ করবেন, বিয়োগ করেন, এটা কেটে গেল, এখানে কি থাকলো মাইনাস 4x, মাইনাস 4x। এইবার আপনি এই দুইকে নিচে নিয়ে চলে আসেন। এবার আপনাকে বলছিলাম না যে এমন একটা জিনিস এখানে আসবেন এর সাথে হুবহু মিলে যাইতে হবে, এখানে x আছে, এখানে মাইনাস 4x আছে, বাকি কি আছে মাইনাস 4 আছে, তাহলে এখানে মাইনাস 4 আনলাম। এবার এর সাথে গুণ করেন মাইনাস 4x, মাইনাস 4 এর সাথে যদি এটা গুণ করি মাইনাস 4x আর প্লাসে মাইনাসে মাইনাস 4। এইবার আবার করেন, এখানে চিহ্ন বদলে যাবে বিয়োগ করলে, এটা কেটে গেল, এখানে কত থাকে 2 থাকে, এই যে হয়ে গেল ভাগ শেষ। যত বড়ই ভাগ আছে না কিনা এই একই ফর্মুলা, মানে আপনি ওখানে এমন একটা জিনিস বসাইতে হবে এটার সাথে গুণ করলে প্রথমটা মিল করতে হবে, পরের গুলো মিল না করলেও চলবে, প্রথমটা শুধু মিল করতে হবে, এই ভাগ শেষ 2। এটাও ক্লিয়ার হয়েছে না, এটা ক্লিয়ার না? কিন্তু পরীক্ষা হলে কিন্তু আপনি শর্টকাট নিয়মে করবেন। ওকে, তাহলে শেয়ার ডান হয়েছে, শেয়ার করছেন, শেয়ার করছেন সবাই, দেখি কতগুলা শেয়ার হয়েছে, 228টা, এতক্ষণ ধরে বলে মাত্র 228টা শেয়ার, ঠিক আছে? এখন শর্টকাট চাই, শর্টকাট চাই, স্যারের শর্টকাটের শেষ নাই, যত শর্টকাট জীবনে, যত শর্টকাট, যে আপনাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে বিভিন্ন লাভ রিয়াক্ট দিয়ে দিতেছি আমি, যাতে করে, ওকে লাভ রিয়াক্ট দিয়ে দিলাম, জি বেসিকও ক্লিয়ার, ফার্স্ট বেসিকও ক্লিয়ার। ওকে, এবার আসেন 11 নাম্বারটা, দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, দুটি সংখ্যার লসাগু কত? তাহলে এইটা আপনারা এবার বলবেন, এই যে দেখেন এই নিয়মে করবেন, এই যে দেখেন এই যে নিয়ম শিখাইছি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, লসাগু গুণ গসাগু, তাহলে এই সূত্র দিয়ে করেন, প্রথম সংখ্যা, বলেন উত্তর কত হবে? এইটা কিন্তু বিভিন্ন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হুবহু পেয়ে যাবেন পরীক্ষা হলে। দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, বলেন কি হবে? এটা উত্তর কত হবে বলেন, বলেন। দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল কত? দুইটি সংখ্যার গুণফল 3380, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু, লসাগু আমার বের করতে হবে, লসাগু গুণ গসাগু কত দিয়া 13, লসাগু সমান সমান 3380 ভাগ 13 সমান সমান কত হবে বলেন?
বলুন কত উত্তর হবে, কত উত্তর হবে, সবাই কমেন্ট করেন। 13 দুগুণী 26 থাকবে কত, 4 আর 3 7, 78, 6 13 78, কত উত্তর হবে সবাই কমেন্ট করেন। সবাই কমেন্ট করছেন, জাকিয়া, ফাতেমা, ফারিহা, পারভিন, হাসনাইন, আফিফা, তাসলিমা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ঠিক আছে। সবাই ক্লিয়ার, ওকে, ক্লিয়ার হয়েছে। সবাই 11 ক্লিয়ার, 11 কি ক্লিয়ার, 11 ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার। তাহলে 12 নম্বরটা বলেন কি হবে, 12 নম্বর দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু এত হলে সংখ্যা দুইটির লসাগু কত বলেন। ওইটা তো ডাবল হয়েছে, রিপিট হয়েছে, অঙ্কটা আগে আমরা করাইছি। বলেন 12 নম্বর কি হবে, 12 নম্বরের উত্তর বলেন। উত্তর লিখেন, উত্তর 12 নম্বর উত্তর কত, সবাই বলেন, সবাই বলেন 12 নম্বর কত, 11,260, সবাই ক্লিয়ার হয়েছে। ক্লাস কেমন লাগছে, আজকের ক্লাস কেমন, আজকের ক্লাসটা কেমন লাগছে বলেন, ক্লাস কেমন লাগছে। বলেন। এটা কি হবে, 5 গুণ 6 গুণ 4 সমান 120, তাই না। আজকে যে কটা নিয়ম থেকে করালাম, এখান থেকে পরীক্ষা হলে আসলে পারবেন না, পরীক্ষা হলে আসলে পারবেন। কয়টা অঙ্ক করাইছি, 12টা অঙ্ক। এই নিয়মগুলো খুবই ইম্পর্ট্যান্ট। মনে হইতে পারে এই অঙ্কগুলো তো আমি পারি, এই অঙ্কগুলো আমি দেখেছি, কিন্তু দেখা এক জিনিস, পারা আর এক জিনিস, বারবার করে প্র্যাকটিস করতে হবে। কাগজ অঙ্ক ফ্যান্টাস্টিক লেগেছে, ছাড়, খুব ভালো, আলহামদুলিল্লাহ, ওকে। আউটস্ট্যান্ডিং, অ্যামাজিং, লট অফ ম্যাজিক। গণিতের যে কত ম্যাজিক আছে, এই ম্যাজিক গুলো তো শেষ করা যাবে না বললে। অনেক অনেক ভালো লেগেছে। মুনাফা চাই, ওকে, মুনাফার অঙ্ক করানো হবে। অসাধারণ ক্লাস, ভালো, ওকে। যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিলাম, হ্যাঁ, কমেন্ট করে, অনেক ভালো। তারজিনা খাতুন, অনেক ভালো। সুমাইয়া আক্তার, খুবই সুন্দর। তাসকিয়া রহমান আদিল, অনেক ভালো হয়েছে। ফ্রি ক্লাস করতে ভালোই লাগে। আর সুরাইয়া লিখছেন 100 ভালো। তাইলে যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি ভালো লেগে থাকে, একই কথা, সেটা হচ্ছে যে আগামী 30 দিন প্রাইমারি পরীক্ষার জন্য একটা কি একেবারে মানে কি প্লাস সুপার সাজেশন ভিত্তিক, সুপার সাজেশন ব্যাচ। অর্থাৎ যারা এই 30 দিন ভর্তি হবেন, দেখবেন শুধু মানে যেগুলো করানো হবে সুপার ডুপার, মানে একেবারে একের পর এক বেড়ে যাচ্ছে পরীক্ষা হলে, ঠিক আছে, একের পর এক, ওকে। সুপার ডুপার ব্যাচে যদি আপনারা 5 জন শিক্ষক, এই যে আমি ম্যাথ ক্লাস নেই, শামীম খান, রাশেদ ভাই আছে, উনি নেয় হচ্ছে বাংলা, আবিদুল ভাই উনি নেয় হচ্ছে ইংলিশ, মৃদুল ভাই উনি নেবে হচ্ছে জিকে, এবং সায়েন্স নেবে অপু ভাই। তো এইবার আপনাদের কি কি থাকবে, 30টা ক্লাস, 30 দিনে 30টি পরীক্ষা, ওকে। 30টা পরীক্ষা থাকবে,
5টি বিষয়ের লেকচার বুক সম্পূর্ণ ফ্রি পাবেন। ঠিক আছে, মূল ফি 2000 টাকা, 50% ডিসকাউন্টে এখনই লাইভে ভর্তি হবেন। এখনই লাইভে ভর্তি হলে এখনই লাইভে ভর্তি হলে 50% ছাড়, 50% কি ছাড় পাবেন মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা দিয়ে। ঠিক আছে, আপনি এখনই ভর্তি 30টা ক্লাস পাবেন। অর্থাৎ ধরেন আপনি আগে পড়েন নাই, ওকে, এখনই ভর্তি হবেন, 30 দিন একেবারে ধুমসে পড়ে যাবেন, ব্যাস। ঠিক আছে, পরীক্ষা সন্নিকটে আপনি অন্যের থেকে গুলির বেগে আগাবেন, ব্যাস। এবং প্রাইমারি চাকরিটা খুবই লুক্রেটিভ জব, আপনারা জানেন, এটা 11তম গ্রেড হয়ে যাচ্ছে, খুবই লুক্রেটিভ হয়ে যাচ্ছে। এই নাম্বারে বিকাশ করে লাস্ট টু ডিজিট হচ্ছে আপনি জানাবেন, এবং পেমেন্ট ডান কথাটি দেখে লাস্ট 2 ডিজিট জানান, তারা হচ্ছে কি করবেন, এবং যারা পরে ভর্তি হবেন তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন। ঠিক আছে, প্রাইমারি লিখে কমেন্ট করবেন, এটা থেকে গেলে পরে ডিসকাউন্ট দেওয়া হবে। প্রাইমারি লিখে কমেন্ট করে রাখলে ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ যারা চান ভর্তি হতে তারা কিন্তু এখনই পেমেন্ট করে দিয়ে 50% ডিসকাউন্টে। আচ্ছা, একজন 5 নম্বরটার কথা লিখেছে, কালকে যে ভর্তি হতে চান সে প্রাইমারি লিখে কমেন্ট করেন। যে 5 নম্বর ম্যাথ শিখতে চান সে একটু ওয়েট করবেন, আপনাকে একটু পরে শেখাবো। 5 নম্বরটা ভিডিওটা টেনেও দেখতে পারেন, ওকে। যারা যে পরে ভর্তি হতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন না। যারা এখনই ভর্তি হতে চান, স্যার আমার তো বিকাশ নগদ নেই, কিভাবে ডিসকাউন্ট পাবো? বিকাশ নগদ যদি না থাকে, রকেট যে কোনো একটা নাম্বারে ডিসকাউন্ট বলতে আপনি 1000 টাকা পেমেন্ট করবেন 2000 টাকার জায়গায়, আপনি রকেট নগদ যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন। ও ক্যালকুলেটর ছাড়া অনেক নিয়ম, কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে হাসনাইন আহমেদ, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করার অনেক নিয়ম আছে, এগুলা আস্তে দিতে পাবেন, আসলে সপ্তাহে একদিনে শেখানো যায় না। স্যার আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগে স্যার, অনেক সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ। আপন লিখেছেন, আরফান আপন। হ্যাঁ, যারা যারা প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে পাশাপাশি এখনই ভর্তি হতে চান, এরকম একজন দুজন ভর্তি হন তো দেখি। ক্লাস ভালো লাগলে একটু ভর্তি হয়ে যান। প্রাইমারি বানানটা ভুল লিখছেন, একজন প্রাইমারি লিখছে, প্রাইমারি বানান এইটা, এই যে প্রাইমারি চাকরি করবেন প্রাইমারি বানান এটা লিখতে হবে, প্রাইমারি বানান লিখছে এটা, নো এটা লেখা যাবে না। সুমাইয়া একটা লিখছেন, স্যার আপনি দেখতে আমার ভাইয়ের মতো, কথাগুলো ওর মতোই, আমার ভাইয়ের নাম নাহিদ, একটা মানুষের সাথে একটা সাথে মিল কেমনে হয় আল্লাহ জানে। আহা, থ্যাংক ইউ সুমাইয়াকে লাভ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। তো এরপর হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করছেন, প্রাইমারি অনেক ভালো লাগে, জাস্ট ওয়াও। ওকে, একটু কমেন্ট করবেন। একজন, আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র, আমি 19তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে চাই, নতুন ব্যাচ শুরু, আপনি এটাতে ভর্তি হয়ে যান না। এটা হচ্ছে রাফসান আহমেদ, আপনার তো লং টার্ম প্রস্তুতি ভাবছেন কেন? আপনি 30 দিনের কোর্সে ভর্তি হয়ে যান, এটাই তো আপনার জন্য বেশি ভালো হবে, আপনি এগিয়ে থাকবেন, আপনার ব্যাচমেটদের থেকে অনেক এগিয়ে থাকবেন। ঠিক আছে, আর কোচিং এ আপনি কথা বলবেন, আপনি এই আমাদের ইনবক্স করেন, রাফসান আহমেদ, ওকে। তো এরপর হচ্ছে যারা আরেকটা জিনিস দেখেন, যারা শুধুমাত্র ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে দুর্বল যারা, তারা কিন্তু এই কোর্সটা রূপে নিতে পারেন ইংরেজিতে। সেটা কেমন? যে 0 থেকে বেসিক পর্যন্ত ইংরেজি, মানে অনেকে আছে না যে আমি ইংরেজি কম পারি, তাদের জন্য এখানে কিন্তু আপনাদের হচ্ছে আব্দুস স্যার ক্লাসটা নিবেন, 60 থেকে 70টা ক্লাস হবে, আজীবন হচ্ছে সিক্রেট গ্রুপে আপনাদের আজীবন রেকর্ড থাকবে ক্লাসটা। আর মাস্টার্স বই আছে না, মাস্টার বই থেকে এটা করানো হবে, প্রশ্ন সমাধান। এইটা কিন্তু মাত্র 500 টাকাতে ভর্তি হতে পারবেন, মাত্র 500 টাকা দিয়ে। মূল ফি ছিল কত? 1500 টাকা। বিকাশ নগদ রকেটে এটা কিন্তু আপনারা হচ্ছে কি করতে পারবেন, এইটাতে ভর্তি হতে পারবেন। এটা কিন্তু মাত্র 500 টাকা দিয়ে ইংরেজি, মাত্র 500 টাকা দিয়ে ইংরেজি। যারা এটাতে ভর্তি হতে চান ইংলিশ লিখে কমেন্ট করেন, তারা একটু ইংলিশ লিখে কমেন্ট করবেন, ইংলিশ লিখে একটু কমেন্ট করবেন।
প্রাইমারিতে যারা চান, দেখেন প্রাইমারির আজকে একটা ক্লাস করলেন, আমি এতটুকু বলতে পারি এই 30টা ক্লাস করলে ভাই আপনি 15টা ম্যাথের ভিতর যদি 12টা বা 13টার কম পারেন আপনি আমাকে বলে দিন, ঠিক আছে? যারা এখনই ভর্তি হতে চান তারা হচ্ছে 1000 টাকা পেমেন্ট করে মাত্র 50% টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। রাফসানা আহমেদ ইংলিশ লিখে কমেন্ট করেছেন, ইংলিশ লিখে কমেন্ট করেন। মাত্র 500 টাকা দিয়ে কিন্তু ইংলিশে ভর্তি হতে পারবেন। মাত্র একেবারে ইংরেজি মানে মাস্টার্স বই যেটা আছে, মাস্টার বই, ওটা ক্লিয়ার করে দেওয়া হবে। ইংলিশ লিখে কমেন্ট করবেন। যারা শুধুমাত্র ইংরেজি করতে চান 500 টাকা দিয়ে, তারা হচ্ছে ইংরেজি লিখে কমেন্ট করেন, ইংলিশ লিখে কমেন্ট করেন, ইংলিশ লিখে কমেন্ট করবেন। হ্যাঁ, অফারটা বলতে আপনি যদি এখন ইংলিশ লিখে কমেন্ট করেন তাহলে আপনার জন্য অফার থাকবে, ঠিক আছে? অফারটা যদি এখন ইংলিশ লিখে কমেন্ট করেন, বাট আপনাকে কমেন্ট করতে হবে, অর্থাৎ কানেক্ট থাকতে হবে। টিএস রাজন, ওকে। যারা প্রাইমারিতে ভর্তি হতে চান 30 দিনের সুপার ব্যাচে, তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন। যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন। 30 দিনে কিন্তু আপনাদের প্রস্তুতিটা একেবারে হাই করে দেওয়া হবে, একেবারে, ঠিক আছে? আর যারা ইংলিশে ভর্তি হতে চান তারা কি করবেন? ইংলিশ লিখে কমেন্ট করবেন। ম্যাথের জন্য ইংলিশের মতো অফার দেওয়া যায় কিনা এটা কোচিং এর সাথে আলোচনা করবেন, ঠিক আছে? ম্যাথের জন্য ইংলিশের জন্য, হ্যাঁ ম্যাথ আপনি যেহেতু ম্যাথ ক্লাসটা আমি নেই, আমি বলছি যে আপনি যদি 30 দিন ম্যাথ ক্লাস করেন ইনশাল্লাহ আপনার ম্যাথের প্রবলেম থাকবে না। আমাকে আফিফা মোতাহারা সময় লিখছেন, আপনাকে ক্লাস 9-10-এ পাইলে আমি ম্যাথ সাবজেক্টে অনেক ভালো করতে পারতাম, যাক আলহামদুলিল্লাহ এখন পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আফিফা, থ্যাংক ইউ। প্রাইমারিতে ভর্তি হতে চান রাফসান আহমেদ, প্রাইমারিতে ভর্তি হতে চাইলে আপনি বিকাশ, রকেট, নগদ এই 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 নাম্বারে পেমেন্ট করে 1000 টাকা পেমেন্ট করে এখনই প্রাইমারি আপনি হচ্ছে লাস্ট 2 ডিজিট আমাকে জানান, ঠিক আছে? কোনো সমস্যা নাই। যারা যারা প্রাইমারিতে ভর্তি হতে চান 30 দিনের সুপার সাজেশন ব্যাচে, তারা কিন্তু মিনিমাম 100তে 85 পাবেন, 100তে 85 মার্ক পাবেন। এভাবেই কিন্তু আপনাদেরকে কি করা হবে? গাইডলাইন দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, 30টি পরীক্ষা, 5টি লেকচার বুক কিন্তু দিয়ে দেওয়া হবে ফ্রি, লেকচার বুক পেয়ে যাবেন, বাসায় পড়বেন, ঠিক আছে? আর যারা ইংলিশ করতে চান তারা হচ্ছে ইংলিশে কি করবেন? ইংলিশ লিখে কমেন্ট করবেন, ইংলিশ লিখে। যা যা পেমেন্ট করেছেন তার লাস্ট 2 ডিজিট জানাবেন। ওকে স্যার, যে ফ্রি ক্লাসগুলো এতদিন করলাম এই পেজে, এগুলো প্র্যাকটিস করলে ভালো করতে পারবো। ফ্রি ক্লাসে হ্যাঁ এগুলো তো শিখতেছেন, কিন্তু আপনাকে একটা সব চ্যাপ্টারের উপরে একটা ভালো প্রিপারেশন নিতে হবে, তার জন্য কিন্তু পেইড ব্যাচটা ভালো হবে। স্যার কালকে পেমেন্ট করা যাবে না? হ্যাঁ পেমেন্ট করতে পারবেন আপনি,
একটা রাফসান লিখছেন পেমেন্ট করতে পারবেন, আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখেন, গ্রুপে একটা মেসেজ দিবেন। এবং ওই যে যদি আপনি ইংলিশে ভর্তি হতে চান ইংলিশ, প্রাইমারিতে ভর্তি হতে চাইলে প্রাইমারি লিখে কমেন্ট করবেন, কমেন্ট করে রাখেন এবং আপনি পরে যোগাযোগ করতে পারবেন, আপনাকে কিন্তু ওরা একটা মেসেজ দিবে। ম্যাথ সব ক্লাস ফ্রি ক্লাস কি হয়েছে? হয় নাই তো মনে হয়, সব ইয়ের উপর। আপনি আফিয়া লিখেছেন, মোটামুটি পারবেন। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কিন্তু পেইড ব্যাচের ক্লাস কিন্তু আমরা আপনার সাথে ডিসকাস করে নিই। আমাদের শুক্র শনিবার ক্লাস থাকে, আর যে কোনো দিন আমরা কিন্তু সন্ধ্যার পরে এরকম সময় ক্লাস দেই, কারণ দিনের বেলা কিন্তু অনেকের কাজ থাকে। হ্যাঁ, তারপর আমরা এটা স্টুডেন্টের সাথে ডিসকাস করে নিই। আর মাত্র 5 মিনিট থাকবো। যারা যারা হইতেছে চান যে এটা ইংলিশে অথবা প্রাইমারিতে ভর্তি হতে, তো প্রাইমারি বা ইংলিশ লিখে কমেন্ট করবেন। একটু কমেন্ট করবেন, প্রাইমারি বা ইংলিশ লিখে কমেন্ট করবেন। একজন 5 নম্বর ম্যাথটি শিখতে চাইছিলেন, তাকে একটু শেখাই দেই। 5 নম্বর ম্যাথটা একটু দেখাই দেই, যে 5 নম্বরটা দেখতে চেয়েছিলেন। এই যে 5, উনি বলেছিলেন যে এইটা আর একবার শিখাই দিতে। তাকে বলি, আপনি প্রথম কাজটা হচ্ছে লাভ বা ক্ষতি, এটি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। তো দেখেন এখানে বিক্রয় মূল্য কত? 960 টাকা। বিক্রয় মূল্য কত? 960 টাকা। ক্ষতি কত? 40 টাকা। তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি ক্ষতি যোগ করেন তাহলে কি হয়? ক্রয় মূল্য বের হয়ে যায়। ক্রয় মূল্য বের হয় বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে। তাহলে বিক্রয় মূল্য 960 টাকা, ক্ষতি 40 টাকা, তাহলে 1000 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। আর ক্ষতির হার বের করতে বলছে। ক্ষতির হার বের করার সূত্র কি? ক্ষতির হার সমান সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100। ক্ষতি কত? 40 টাকা। এই যে 40 টাকা, ক্রয় মূল্য কত? 1000 টাকা বের করেছি, ভাগ 1000 টাকা গুণ 100 দিলে 4 আসবে উত্তর। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিলাম। যারা ভর্তি হতে চান তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন প্রাইমারি লিখে। যারা শুধুমাত্র ইংলিশে ভর্তি হতে চান, শুধুমাত্র ইংলিশে, তো পেমেন্ট করে দিয়ে, পেমেন্ট হচ্ছে লাস্ট 2 ডিজিট জানাবেন। আয়েশা হচ্ছে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রুপ বলতে আমাদের এখানে যে গ্রুপটা বিজয় যাত্রার যে পেজে আপনি দেখছেন, লাইভটা দেখছেন, সেই গ্রুপে আপনি হচ্ছে নক করবেন। আপনাকে কিন্তু প্রাইমারি লিখে এবং আপনি ইংলিশ লিখে হচ্ছে কমেন্ট করেন, আপনাকে কিন্তু মেসেজ দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।